দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদা মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না তুই, দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করে? যে পেয়েছে সেই করে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। রানিং করা ভিখারিরা করে পাল, রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে যাবো? বাড়া বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া। এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে বলে, এখনই বেরিয়ে যাবে। দিক বন্ধ করে মাইনা দেখি, কাছে তো আমার। আর আমি বলেছি তো, একদম লো গ্রেডের চাকরি কারা করে? যারা ভিখারির বাচ্চা তারা, আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলেবেলে তারা করে। আমি ভিখারি ছিলাম, আমি করিনি, আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি, আমার ক্ষমতা আছে। ঠিক ঠিক, ওর জন্য বাল আমাদের 9টা 5টা যেতে হয় না, কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না। তোর ক্ষমতা নেই, সেখানে গিয়ে পড়ে আছে, তাই এত ভালো খাওয়ার কি আছে বাড়া? যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে, যার ক্ষমতা। গুড মর্নিং সবাইকে, জয় হিন্দ, জয় ভারত। স্ক্রিনে যে মানুষরূপী সরীসৃপ প্রাণী পাঠাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে আসলে মানুষের মতো, কিন্তু মানুষ না, ঠিক আছে? মানে শ্বশুরের অন্ন ধ্বংস করা একটা মাল, ঠিক আছে? মানে পোলট্রি মুরগির মাংস খেতে খেতে এমন একটা মানে শরীরটাকে জলহস্তির মতো বানিয়েছে, আর মাথার ঘেলোটার মানে বিরাম ঘটিয়েছে। সে নিজেকে এমন একটা কিছু মহান ব্যক্তি মনে করছেন, ঠিক আছে? সোশ্যাল নেটওয়ার্কে এসে 2 দিন ভিডিও করে ব্যায়াম বডির সাথে আড্ডা দেখিয়ে সে বড় মহান পুরুষ হয়ে পড়েছেন, ঠিক আছে? সে একাই বডি বিল্ডার, আর দেশে কোথাও বডি বিল্ডার নেই, ঠিক আছে? সে এমন একটা মানে প্রাণী, কি বলবো আপনাদের, সে নিজেকে বড় মহান ব্যক্তি মনে করছেন। আচ্ছা কালুয়া, ফৌজিতে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগে না, তোর মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ফৌজি না, একটা ফৌজির চাকরি করতে গেলে না অনেক জন্মে তপস্যা করতে হয়, সেটা তোর মধ্যে কিচ্ছু নেই। আর তুই যে এমন একটা ফ্যামিলি থেকে বিলং করিস, সেটা তোর কথাবার্তায় বোঝা যায় যে তুই কি ফ্যামিলির ছেলে, বুঝতে পারছিস? আর আমাদের ফৌজিরা না, আজকে সে বর্ডারে আছে না, রাত দিন ডিউটি করছে, কাদের জন্য? দেশের জন্য, আমাদের জন্য। আজ তারা বাইরে বর্ডারে পড়ে আছে দেখে না আমরা আজকে শান্তিতে রাত্রে ঘুমাতে পারছি, ঠিক আছে? আর তোর যে পাশে ক্যাচকেচি বিড়াল, ঠিক আছে, একটা ক্যাচকেচি ম্যানে বিড়াল আছে না, ভিডিও করছিস, দিব্যি রিল্যাক্স করছিস, খাচ্ছিস, তাদের জন্য। আজকে তোর যেমন ফ্যামিলি আছে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও মা বাবা আছে, তাদের ইচ্ছে হয় যে আমরা বাড়িতে যাই পুজোতে, কিন্তু চাইলেও যেতে পারে না। কেন পারে না? কারণ দেশটা আগে, আনন্দ ফুর্তি পরে। আর তুই কি করছিস? তাদের নামে উল্টাপাল্টা কথা বলছিস। বলার আগে একবার ভাবলি না যে এটা তুই ঠিক করছিস না ভুল করছিস? হ্যাঁ, 2 দিন সোশ্যাল নেটওয়ার্কে এসে নিজেকে বড় হনু মনে করছো? তোমার মতো হনু অনেক আছে, তোমার মতো বডি বিল্ডার না, আর্মি, ডিফেন্স, বিএসএফ, প্যারামিলিটারি প্রচুর আছে। তোমাকে এক হাতে ধরবে, এক হাতে চেলে ফেলবে। আর তোমার ওই বডি না, তোমার ওই বডি যে বলছো না, ওই যে খেয়ে ফুলিয়েছো না, ওইসব বডি নিয়ে একদিন যাও দেখি বর্ডারে, থাকো দেখি কত কিরকম পারো। আর যে টাকার কথা বলছো না, যাও, তুমি কত টাকা লাগে যাও, তুমি দেখছি আমার স্যালারি মানিটাও তোমাকে দিয়ে দেবো। পারবে যেতে? দম আছে? পারবে না। সে দমটা তোমার মধ্যে নেই, কোনো কোয়ালিটিও নেই। শুধু গরুর মতো খাবে আর শরীরটা ফোলাবে, বাস এটুকুই পারবে। তুমি এটা বলার আগে আবার ভাবলে না ভাই যে কাদের সম্বন্ধে বলছো?
হ্যাঁ আমি মানছি তোমার সাথে যদি কারো পার্সোনালি কোনো সমস্যা ঝামেলা থাকে সেটা আলাদা, তুমি পার্সোনালি তাকে বলো। তুমি এইভাবে তাকে বলছো, মানে মানে দেশটাকে নিয়ে এইভাবে কথা বলছো তুমি। যারা গরিব ঘরের, যারা করে, শোনো, এমন এমন ফ্যামিলি আছে না যারা আর্মি ডিফেন্সে চাকরি করে না, তাদের ফ্যামিলি দেখলে না তুমি পাগল হয়ে যাবে। হ্যাঁ আছে, তার মধ্যে কিছু গরিবও আছে। কেন গরিব আছে তো কি আছে, চাকরি করবে না? চাকরিটা সে দেশের জন্য করছে, তোর মতো ভিআইপির মতো খাচ্ছে না ঘরে বসে বসে, হ্যাঁ, আর বসে লুডো খেলছে না। ডিফেন্সের চাকরি, বর্ডারে যারা থাকে, আর্মি বিএসএফ যারা জওয়ান আছে না, তাদের সেই জায়গায় যাওয়ার জন্য তোকে 7 বার জন্ম নিতে হবে। তার প্রতি পারবি কিনা ঠিক নেই। ফৌজি কখনো পিঠ দেখিয়ে ঘুরে আসবে না, ছাতিটা সামনে নিয়ে যাবে। তোর মতো বোর আঁচলের তলে থাকবে না, ঠিক আছে? তা আমি সবাইকে একটাই কথা বলবো যে আমরা এর বিরুদ্ধে দেশদ্রোহিতার কেস করতে যাচ্ছি। তো আপনারা সবাই এই কালো পাঠার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই যে একটা সামান্য একটা চ্যানেল নিয়ে এত হই হুল্লোড় এত কিছু করছে না, এটা যাতে বন্ধ হয়। আর তার বিরুদ্ধে যতটা যা কঠোর ব্যবস্থা নেওয়ার সেটা আইনগতভাবে আমরা নেব। জয় হিন্দ, জয় ভারত।